একদল অনেক জুলুম নির্যাতন করেছে মানুষের উপরে, আমি কারো নাম নিচ্ছি না। জুলুম নির্যাতন করার পরে তারা বাংলার জমিন থেকে পালাতে সক্ষম হয়েছে। আবার যদি সামনে কোনো দল বা কেউ কারা জনগণের উপরে জুলুম নির্যাতন চালায়, জুলুম নির্যাতন চালিয়ে জনগণকে কষ্ট দেয়, জনগণের উপরে নির্যাতন করে, আমরা এখান থেকে বলে দিতে চাই তারা বাংলার জমিন থেকে পালানোর সুযোগটাও পাবে না। চিল্লা বলেন ঠিক কিনা? আমার আগে কথা বলেছে মোতালিবুর রহমান আল মামুন, রংপুর। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হায় রে ভাই মুনাফিক, আমার একটা বাগান কেন, 1000 গাছ কেন, আমার জীবনের যত অর্জন রয়েছে, আমার জীবনের যত সম্পদ রয়েছে, সব কিছুই যদি তুমি চাইতা, বিনিময়ে ওই গাছটা আমারে দিয়ে দিতা, সব কিছুই তোমারে আমি দিয়ে দিতাম, বিনিময়ে একটা গাছ ক্রয় করে জান্নাতে 10টা গাছের মালিক হয়ে যেতাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তার মাথা খারাপ হয়ে গেল। তিনি পরিকল্পনা করলেন নিস্তব্ধ করে দিতে হবে ইসলামের আওয়াজকে। তিনি খ্রিস্টান ধর্মপ্রচারকদেরকে ডাকলেন, 7 সদস্যের একটি দল গঠন করলেন, মদিনায় পাঠিয়ে দিলেন। তারা মসজিদে নববীতে আসরের নামাজের পরে এসে পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করছে। পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করা শেষ। এইবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা 3টি কারণে মুসলমান নও। কারণ কয়টি? 3টি কারণে তোমরা মুসলমান নও। 1 নাম্বার, তোমরা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র বলে দাবি করো, বলি নাউযুবিল্লাহ। 2 নাম্বার কারণ, তোমরা শুকরের মাংস ভক্ষণ করো। 3 নাম্বার কারণ, তোমরা শুলির পূজা করো। তখন তারা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তর্ক শুরু করে দিলেন। তারা বলছেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র না হন, তাহলে তার পুত্রকে। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে নির্বোধ দিশেহারা জ্ঞানহীন লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিনের পিতা কিভাবে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে পারে? কারণ পিতা আর সন্তানের মধ্যে কিছু না কিছু সাদৃশ্য বিদ্যমান থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো মরবেন না, তার কোনো মৃত্যু নেই। পক্ষান্তরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করবেন, তার মৃত্যু রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলের রিজিকের ব্যবস্থা করে থাকে। পক্ষান্তরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া রিজিক থেকে তিনি ভক্ষণ করে। তিনি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র হতে পারেন না। এরপরে তারা নিস্তব্ধ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে কেন্দ্র করেই সূরাত আল ইমরানের 1 থেকে 80টি আয়াত অবতীর্ণ করেছেন। তো আমরা সূরাত আল ইমরানের 132 নম্বর আয়াত থেকে 136 নম্বর আয়াত পর্যন্ত কথা শুনবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান রব আমাদেরকে কোরআনের বাগানে নিয়ে এসেছেন। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করছি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি রাসূলকে ভালোবাসেন? কতটুকু ভালোবাসেন? এতটুকু না এতটুকু? বেশি ভালোবাসেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার উম্মতেরা, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বোন সকলের থেকে আমাকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার খাঁটি উম্মত হতে পারবে না। আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, আমি কি আমার ভাইয়ের থেকে রাসূলকে বেশি ভালোবাসি? আমি কি আমার বিবির থেকে রাসূলকে বেশি ভালোবাসি? আমি কি আমার সন্তানের থেকে রাসূলকে বেশি ভালোবাসি? আপনার বিবেক বলে দিবেন নো। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, রাসূলকে ভালোবাসতে হবে। তো চলুন আমরা সরাসরি যে আয়াত নিয়ে আমরা কথা বলবো সেখানে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। মালিক বলছেন, ওয়াসারিউ, তোমরা দৌড়াও, দ্রুত গতিতে অগ্রসর হও, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের প্রভুর দয়ার দিকে, ওয়া জান্নাহ,
তোমাদের প্রভুর জান্নাতের দিকে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের বিশালতা আসমান এবং জমিন বিস্তৃত। বলি না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের দিকে দৌড়াতে বলেছেন, তার দয়ার দিকে দৌড়াতে বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে উইদ্দাত লিল মুত্তাকিন, সেই জান্নাত মুত্তাকিদের জন্য রেডি করা হয়েছে। প্রিয় উপস্থিতি, এই জান্নাতে যেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে গোলাম 5টি কাজ করবা, 5টি কাজ যদি তোমরা করতে পারো তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবা। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে 1 নাম্বার আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, গোলাম তোমরা যদি জান্নাতে যেতে চাও 1 নাম্বার কাজ করতে হবে, সুখে দুঃখে আমার রাস্তায় দান করতে হবে। সুখে আছেন তখনও দান করতে হবে, দুঃখে আছেন তখনও দান করতে হবে। দান করা যাবে তো ইনশাআল্লাহ? কে কে করবেন না? হাত তোলেন তো। করবেন না? না হাতটা বল, আমরা রেডি ছিলাম না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন দান করার কথা বলেছেন। আজকে প্রমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা কে কত দান করতে পারি। এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিলটি অনেক কষ্ট করে আমার ভাইয়েরা সাজিয়েছেন, অনেক কষ্ট করেছেন, অনেক শ্রম দিয়েছেন। এই মাদ্রাসাটা সামনের দিকে আগায়া যাক। আপনারা কি চান? চান তো? চান? দান করা যাবে তো ইনশাআল্লাহ? দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দান করার কথা বলেছেন। মুসলিম বন্ধুরা আমার, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, একজন নব মুসলিম সাহাবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাসার সাথেই একজন মুনাফিকের খেজুরের বাগান রয়েছে। খেজুরের বাগান থেকে একটি গাছের প্রশাখা, ডালের প্রশাখা আমার বাসার আঙ্গিনার উপরে চলে এসেছে। ওখান থেকে আজকে সকালবেলা কিছু খেজুর পড়ে গিয়েছিল আমার বাসার ভিতরে। আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা ওখান থেকে কিছু খেজুর নিয়ে খাচ্ছিল। আমি অনেক গরিব মানুষ, টাকা পয়সা তেমন নাই, ছেলে মেয়েদেরকে ভালো ভালো খাবার আমি দিতে পারি না তেমন। খেজুর খাওয়া অবস্থায় মুনাফিক চলে এসেছে। আমার ছোট্ট ছোট্ট সন্তানগুলো খেজুর চিবাচ্ছিল। খাওয়া অবস্থায় আমার সন্তানদের মুখ থেকে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে ওই মুনাফিক সমস্ত খেজুরগুলো বের করে নিয়ে চলে গিয়েছে। মুসলিম বন্ধুরা আমার, একজন মানুষ খাবার খাচ্ছে, খাবার খাওয়া অবস্থায় যদি মুখ থেকে খাবারের লোকমা কেড়ে নেওয়া হয় তাহলে কি ভালো লাগবে নাকি? ভালো লাগবে? ভালো লাগবে? লাগবে না। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী বলছে, ওগো রাসূল, ওই গাছটার আমাকে ব্যবস্থা করে দিন। মুনাফিককে ডাকা হলো। মুনাফিককে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ভাই, ও আমার মুনাফিক বন্ধু, কারণ সে মুসলমান ছিল কিন্তু মুনাফিক ছিল, তোমার কাছে আমার একটা দাবি, ওই গাছটা আমাকে দান করে দাও। মুনাফিক বলছে, গাছটা যদি আমি দান করে দেই বিনিময়ে কি পাবো? রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি যদি ওই গাছটা আমাকে দান করে দাও বিনিময়ে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য 10টা গাছ বরাদ্দ করে রেখে দিবেন। বলি না সুবহানাল্লাহ। মুসলিম বন্ধুরা আমার, মুনাফিক বলছে, না না না, এই কাজটা আমি করব না, গাছ দান করব না। পাশেই ছিল বসে একজন সাহাবী, নাম ছিল আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওগো রাসূল, আমি যদি গাছটা ক্রয় করে আপনাকে দিতে পারি তাহলে আমার জন্য কি জান্নাতে 10টা গাছের ব্যবস্থা করা হবে নাকি? রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও আমার সাহাবী আবু দাহদা, তুমি যদি গাছটা ক্রয় করে আমাকে দিতে পারো তাহলে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে 10টা গাছ রেডি করে রেখে দিবেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিককে বললেন, মুনাফিক ভাই আমার, তোমার কি লাগবে বলো, গাছটা আমি কিনতে চাই।
মুনাফিক বলছে, না না, আমি তো গাছ বিক্রি করতে পারবো না। এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বুঝে শুনে একটু কথা বলো ভাই, কারণ মক্কার ভিতরে যত বড় বড় খেজুরের বাগান রয়েছে, বড় বড় খেজুরের বাগানের মালিক আমি, তোমার কি লাগবে বলো। মুনাফিক বলছে, তোমার যে একটা খেজুরের বাগান রয়েছে, বাগানের ভিতরে 1000 গাছ রয়েছে, পুরো বাগানটা যদি আমারে দিয়ে দাও, তাহলে তার বিনিময়ে আমি একটা গাছ বিক্রি করব। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হায় রে ভাই মুনাফিক আমার, একটা বাগান কেন, 1000 গাছ কেন, আমার জীবনের যত অর্জন রয়েছে, আমার জীবনের যত সম্পদ রয়েছে, সব কিছুই যদি তুমি চাইতা, বিনিময়ে ওই গাছটা আমারে দিয়ে দিতা, সব কিছুই তোমারে আমি দিয়ে দিতাম, বিনিময়ে একটা গাছ ক্রয় করে জান্নাতে 10টা গাছের মালিক হয়ে যেতাম। সুবহানাল্লাহ। দান করা যাবে তো ইনশাআল্লাহ? করবেন তো? দেখা যাবে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াল কাযিমিনাল গায়য, বান্দা তোমরা যদি মুত্তাকি হয়ে জান্নাতে যেতে চাও, 2 নাম্বার গুণ লাগবে, নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। কি করতে হবে? নিজের রাগকে কন্ট্রোল করতে হবে। আমরা দুনিয়ার কম বেশি সব কিছুই পারি, কিন্তু এই কাজটা কিন্তু অনেক কম মানুষ পারি, ঠিক কিনা? দাঁড়ানো ভাইয়েরা, একটু বসে যান মেহেরবানি করে। আপনারা মনে হয় অনেক রাগ করেছেন, বারান্দায় অনেকেই দাঁড়িয়ে রয়েছেন, মেহেরবানি করে বসে গেলে সুন্দর দেখায়। কমিটি অনেক কষ্ট করে আপনাদের জন্য ব্যবস্থা করেছে, সামনে জায়গা আছে, একটু যদি মেহেরবানি করে বসতেন খুব খুশি হতাম। আর আমাদের প্রধান আলোচক চলে আসবে ইনশাআল্লাহ, টাইম মতো কিছুক্ষণের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। আপনারা বসে পড়ুন। সম্মানিত উপস্থিতি, মুসলিম বন্ধুরা আমার, যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, যে কথা বলতে চাচ্ছিলাম, যদি জান্নাতে যেতে চান, 2 নাম্বার গুণ কি যেন লাগবে? নিজের রাগকে কন্ট্রোল করতে হবে। যে কথা বলতে চাচ্ছিলাম, আমরা সব কিছুই পারি, কিন্তু নিজের রাগ যে কন্ট্রোল করব, এটা অনেক কম মানুষই পারি। আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে আপনাকে রাগ কন্ট্রোল করতেই হবে, করতেই হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানরা অনেক কষ্ট দিয়েছেন, অনেক নির্যাতন করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়েছেন, তখন উটের নাড়ি ভুঁড়ি আমার রাসূলের পিঠের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যাননি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা হয়েছিল, রক্তাক্ত করা হয়েছিল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রেগে যাননি। একটা জায়গায় রেগে গিয়েছিল, যখন আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হয়ে গিয়েছিল, তখন আমার রাসূল অনেক রেগে গিয়েছিল। প্রিয় উপস্থিতি, সব সময় রাগ করা যাবে না। ছেলে মেয়েরা মাঝে মধ্যে একটু ভুল করে ফেলে, আপনি রাগান্বিত হয়ে কয়েকটা থাপ্পড় মেলে দিলেন, এটা চলবে না। বাড়ির ভিতরে একটু টুকটাক ঝামেলা হয়েছে, বউরে ধরে আপনি ইচ্ছা মতো মারলেন, এটা হবে না। এলাকায় এমন মানুষ আছে কি বউ পিটায়? আছে? আছে বউ পিটানো লোক আছে? বলতেছে আছে। থাকলে তো সমস্যা, বউ পিটানো যাবে না, এই অধিকার আপনাকে ইসলাম দেয়নি। বউ পিটানো যাবে না। প্রিয় উপস্থিতি, যদি জান্নাতে আমরা যেতে চাই, তাহলে 2 নাম্বার গুণ কি যেন লাগবে? নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াল আফিনা আনিন নাস, গোলাম তোমরা যদি নিরাপদে জান্নাতে যেতে চাও, 3 নাম্বার কাজ করতে হবে, অন্যের প্রতি ক্ষমা প্রদর্শন করতে হবে, মানুষকে ক্ষমা করে দিতে হবে। মানুষকে ক্ষমা করে দেওয়ার গুণ নিজের ভিতরে ঢুকাইতে হবে। এটা পারা যাবে তো ইনশাআল্লাহ? একজন মানুষ আপনার নামে অনেক বাজে কথা বলেছে, আপনাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, আপনার নামে গীবত করেছে, আপনি তাকে ক্ষমা করে দিবেন। যদি ক্ষমা করে দিতে পারেন, বিনিময়ে আল্লাহ যেন কি দিবে? জান্নাত দিবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আবারও বলছি, যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে একটু বসে পড়বেন। মেহেরবানি করে যদি বসে পড়েন, অনেক ভালো দেখাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
3 নাম্বার বলছে তোমরা যদি গোলাম নিরাপদে জান্নাতে যেতে চাও 3 নাম্বার কাজ করতে হবে, মানুষকে ক্ষমা করে দিতে হবে। প্রিয় উপস্থিতি, রাসূলকে ভালোবাসতে হবে, মানুষকে ক্ষমা করে দিতে হবে। রাসূলকে কেমন ভালোবাসতে হবে? ওই যে আমি প্রথমে বললাম, নিজের মা বাবা সন্তান বিবি বাচ্চা সকলের থেকে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। রাসূলকে সাহাবা ইকরামরা অনেক বেশি ভালোবেসেছেন। রাসূলের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য নিজের জীবনটাও তারা দিয়ে দিয়েছেন। একজন সাহাবীর নাম ছিল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণ করার কারণে হযরতে খুবাইবকে ধরা হলো, জেলখানায় বন্দী করা হলো, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরের লিডাররা বলছে, ও খুবাইব, তুমি যদি ইসলামটারে ছেড়ে না দাও তাহলে তোমাকে আমরা হত্যা করে ফেলবো, এখনো সময় আছে, ইসলামটারে ছেড়ে দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমার জীবন দিয়ে দিব আমি, কিন্তু ইসলাম থেকে আমি এক বিন্দু পিছনে চলে আসতে পারবো না। ইসলাম যখন গ্রহণ করেছি আমি ইসলামের উপরেও অবিচল থাকবো, ইসলাম আমি ছাড়বো না। এরপরে কিছুদিন যাওয়ার পরে কাফেরের লিডার এসে বলছে, খুবাইব, তোমার খাবারটা বন্ধ হয়ে গেল, তোমাকে আমরা আর খাবার দিব না, তোমার খাবার বন্ধ, এখনো সময় আছে, ইসলামটা ছেড়ে দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তোমরা আমাকে খাবার দিবা না, তাতে কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আমার খাবারের ব্যবস্থা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীম থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, খুবাইব, দ্বীনের জন্য, ইসলামের জন্য যখন তুমি ত্যাগ শুরু করে দিয়েছো, কষ্ট করা শুরু করে দিয়েছো, আমি রব তোমাকে না খাইয়ে রাখতে পারবো না। তোমার জন্য জান্নাতের আঙ্গুর বাজেট হয়ে গেল, তুমি আঙ্গুর খাবার, আমার ইবাদত করবা, বলি না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত থেকে আঙ্গুরের ব্যবস্থা করে দিলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কারাগারের ভিতরে আঙ্গুর খায়, নামাজ পড়ে, আঙ্গুর খায়, কোরআন তেলাওয়াত করে। এরকম করে কয়েকদিন চলে গেল। কাফেরের লিডারের তো মাথা খারাপ, খুবাইবের খাবার বন্ধ করে দে, তো খুবাইবকে মারা যাবে না, খুবাইব তো আঙ্গুর খায়। এমন একটা সময়ে এই আঙ্গুরগুলো আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছিল। ওই সময় মক্কায় কোনো আঙ্গুর হইতো না, মক্কায় আঙ্গুর ফলতো না, সবাই তো আশ্চর্য হয়ে গিয়েছে। এরপর তারা সিদ্ধান্ত নিলেন খুবাইবকে হত্যা করতে হবে, শুলিতে ঝুলাইতে হবে। এবার খুবাইবকে আবার অফার দেওয়া হলো, খুবাইব, ইসলামটাকে যদি তুমি ছেড়ে না দাও তোমাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, খুবাইব, তোমার জীবনের শেষ কি কোনো ইচ্ছা আছে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে অজুর পানি দিবা, আমি অজু করব, নামাজ পড়ব, আর কোনো জীবনের শেষ ইচ্ছা নেই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অজু করলেন, নামাজ পড়লেন, আর আল্লাহরে ডাক দিয়ে বলছে, আল্লাহ, যে পরীক্ষা আমি দেওয়া শুরু করেছি, মনে হয় না আমি দুনিয়ায় থাকতে পারবো। কাফের বেঈমানরা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। 3টা মাস থেকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার কোনো দেখা নেই, আপনি আমার বিদায়ী সালামটা রাসূলের কানে পৌঁছিয়ে দিবেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে ঝুলানো হলো। শুলিতে ঝুলানোর পরে তাকে নির্যাতন করছে, নির্যাতনের পর নির্যাতন করেই যাচ্ছে। তার হাতে প্রেগ মারা হলো, এরপর হাত পা বাঁধা হলো। এবার কাফেরের লিডার বলছে, ওরে খুবাইব, এখনো সময় আছে, ইসলামটারে ছেড়ে দাও, ইসলামটাকে যদি তুমি ছেড়ে দাও তোমাকে আমরা বাঁচাবো, এখান থেকে ছেড়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, জীবন দিব কিন্তু ইসলাম দিতে পারবো না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে একটা তরবারি দিয়ে আঘাত করা হলো, ডান হাতটা মাটিতে ছিটকে পড়ে গেল। এরপরে বাম হাতে আঘাত করা হলো, বাম হাতটা মাটিতে ছিটকে পড়ে গেল। এরপরে 2 পা কাটা হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তগুলো টকবক করে জমিনে ঝরছে। এরপরে একজন কাফের বলছে, খুবাইব, তোমাকে এখানে না মেরে যদি আমরা মুহাম্মদকে মারতে পারতাম তাহলে আমাদের অনেক ভালো লাগতো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন, তিনি প্রতিবাদ করেছেন। ওই সময়ে তার হাত নেই, পা নেই, মুখের ভিতরে যত থুতু ছিল জমা করে ওই কাফেরের উপরে নিক্ষেপ করেছেন, আর বলেছেন, আমার হাত কাটবি কাট, আমার পা কাটবি কাট, কোনো সমস্যা নেই,
আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবি, কোনো সমস্যা নেই, কিন্তু যদি কোনো বেয়াদবের বাচ্চা আমার রাসূলের শানে বেয়াদবি করে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আমার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে, আমি খুবাইব এটা বরদাস্ত করতে পারবো না। বলি না আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইরা আমার, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রতিবাদ করলেন, থুতু নিক্ষেপ করলেন, এরপর একজন কাফের একটা তরবারি নিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের ভিতরে ঢুকিয়ে দিলেন। পিঠ বেয়ে বের হয়ে গেল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে নেই। এরপরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মিম্বারে বয়ানরত অবস্থায় ছিলেন, তিনি খুতবা দিচ্ছেন, তিনি হঠাৎ বলে উঠলেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব। মুসলিম বন্ধুরা রে আমার, সাহাবায়ে কিরামরা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খুবাইব আমাদের ভাইকে তো আমরা অনেক দিন ধরে দেখতে পারি না, 3টা মাস থেকে তার সঙ্গে দেখা নেই, তিনি কোথায়? হঠাৎ আপনি খুবাইবের কথা বললেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও আমার সাহাবীরা, তোমাদের ভাই খুবাইবকে কাফের বেঈমানরা শহীদ করে দিয়েছে, তার বিদায়ী সালামটা আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে পৌঁছে দিয়েছে। বলি না আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, মুসলিম বন্ধুরা রে আমার, যুবক ভাইরা রে আমার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যদি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ত্যাগ স্বীকার করতে হয়, জেল খাটতে হয়, মামলা হামলার শিকার হতে হয়, যদি শরীরের রক্ত ঝরাইতে হয়, এমনকি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যদি নিজের জীবনটাও দিয়ে দিতে হয়, এরপরেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য কে কে সংগ্রাম চালিয়ে যাবেন? 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। হাত নামান। মুসলিম বন্ধুরা রে আমার, আমি যে বলেছিলাম নিরাপদে জান্নাতে যেতে হলে 5টা গুণ লাগবে, তার মধ্যে বলেছি কয়টা? কয়টা বলেছি? 1 নাম্বার দান সদকা করতে হবে। কি করতে হবে? দান সদকা করতে হবে। 2 নাম্বার নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। 3 নাম্বার জানো কি? 3 নাম্বার জানো কি? মনে আছে? মনে আছে আপনাদের? ভুলে গিয়েছেন? 3 নাম্বার অন্যের প্রতি ক্ষমা প্রদর্শন করতে হবে। মুসলিম বন্ধুরা রে আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বয়ানরত অবস্থায় আছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলছে, ও আমার সাহাবীরা, কিছুক্ষণ পর তোমাদের মধ্যে এমন একজন ভাই এসে বসবে, সে জান্নাতে চলে যাবে। সাহাবীরা তো অবাক হয়ে গেলেন। একজন এসে বসে পড়লেন। আবার দ্বিতীয় দিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমাদের ভিতরে এমন একজন ভাই এসে বসবে, সে জান্নাতি। প্রথম দিন যে লোকটা এসেছিল, দ্বিতীয় দিন সেই লোকটা এসেছে। 3 নাম্বার দিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও আমার সাহাবীরা, তোমাদের ভিতরে একটু পরে এমন একজন লোক এসে বসবে, এমন একজন সাহাবী এসে বসবে, সেই সাহাবীটা জান্নাতি। 3 নাম্বার দিন ওই একই লোক এসে বসেছে। সবাই তো অবাক হয়ে গেলেন, সবাই অবাক হয়ে গেলেন। সব থেকে বেশি অবাক হয়েছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এবার পরিকল্পনা করলেন, আমার ভাই কি এমন আমল করে যে আমল করার কারণে আমার ভাইকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে ঘোষণা করলেন, আমাকেও তো সেই আমলটা করতে হবে। দেখুন আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্যে আমলের কত প্রতিযোগিতা, আর আমাদের মধ্যেও প্রতিযোগিতা রয়েছে। আমরা প্রতিযোগিতা করি, একজন বন্ধু আমার প্রেম করেছে একটা, কিভাবে আমি 2টা করতে পারবো, সে 2টা করছে, আমি কিভাবে 10টা করতে পারবো। একজন মন্ত্রী দুর্নীতি করেছে 10,000 কোটি টাকার, কিভাবে আমাকে 20,000 কোটি টাকার দুর্নীতি করা যাবে, এইটা প্ল্যান করে। এরকম আছে না নাই? আমরা দুর্নীতির প্রতিযোগিতা করি, আমরা খারাপ কাজের প্রতিযোগিতা করি। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আমলের প্রতিযোগিতা করেছেন। দেখেছেন না কিছুদিন আগে কি একটা অবস্থা হয়েছিল? দুর্নীতি করতে করতে জালিমরা দেশটাকে তছনছ করে দিয়েছে।
দুর্নীতি করতে করতে জালিমরা দেশের 12টা বাজিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের মদদ ছাড়া এটা কিন্তু সম্ভব হতো না, কিছুই লাগে নাই। কয়েকজন রক্ত দিয়েছে আমার ভাইরা, ব্যাস সব ঠান্ডা হয়ে গিয়েছে। একদল অনেক জুলুম নির্যাতন করেছে মানুষের উপরে, আমি কারো নাম নিচ্ছি না। জুলুম নির্যাতন করার পরে তারা বাংলার জমিন থেকে পালাতে সক্ষম হয়েছে। আবার যদি সামনে কোনো দল বা কেউ কারা যদি জনগণের উপরে জুলুম নির্যাতন চালায়, জুলুম নির্যাতন চালিয়ে জনগণকে কষ্ট দেয়, জনগণের উপরে নির্যাতন করে, আমরা এখান থেকে বলে দিতে চাই তারা বাংলার জমিন থেকে পালানোর সুযোগটাও পাবে না। চিল্লা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, জুলুমের ফলাফল কিন্তু ভালো হয় না। যে মানুষগুলো ক্ষমতায় থাকে, ক্ষমতায় থাকা অবস্থায় যদি নিরীহ মানুষদের উপরে জুলুম নির্যাতন চালায়, আল্লাহ রাব্বুল আলামিন এর শাস্তি কিন্তু দুনিয়াতেই অনেক অংশে দিয়ে থাকেন, আখিরাতেরটা তো আছেই। প্রিয় উপস্থিতি, যে কথা বলতে চাচ্ছিলাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিকল্পনা করলেন। পরিকল্পনা করে ওই সাহাবীর বাসায় গেলেন। সাহাবীকে ডাক দিয়ে বলছে, ভাই আমার, তোমার বাসায় 3টা দিন আমি থাকতে চাই, তোমার বাসায় 3টা দিন আমি থাকবো। ওই সাহাবী বলছে, আহলান সাহলান মারহাবান, ভাই কোনো সমস্যা নেই, আসুন থাকুন। 3টা দিন থেকেছে। তার উদ্দেশ্য ছিল একটাই, আমার ভাই কি এমন আমল করে, কি এমন আমার ভাই আমল করে যে আমল করার কারণে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, এইটা আমি দেখব। 3টা দিন চলে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পেশাল কোনো আমল পাননি। তিনি এবার ওই সাহাবীকে ডাক দিয়ে বলছে, ভাই আমার, তুমি তো অনেক আমল করো মনে হয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন, তোমার বাসায় আমি মেহমান হিসেবে থেকেছি, এজন্যই আমি দেখব কি এমন তুমি আমল করো যে আমল করার কারণে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। তুমি একটু বলো না ভাই, কি এমন আমল করেছো তুমি? তখন ওই সাহাবী বলছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, ভাই আমার, আমি তেমন কোনো স্পেশাল আমল করি না, নামাজ পড়ি, রোজা রাখি, দান সদকা করি, এই কাজগুলোই করি, স্পেশাল আমল করি না। তবে হ্যাঁ, একটা আমল আমি আলাদা করে করি। সে আমলটি হচ্ছে, আমি যখন রাতের বেলায় আমার বিছানায় ঘুমাইতে যাই, তখন সারা দিন আমাকে যত মানুষ কষ্ট দিয়েছে, আমার উপরে জুলুম করেছে, আমার উপরে নির্যাতন করেছে, আমার নামে গীবত করেছে, আমার নামে কটু কথা বলেছে, যত মানুষ আমাকে কষ্ট দিয়েছে, যখন আমি ঘুমাতে যাই সকলকে ক্ষমা করে দেই, সকলকে মাফ করে দেই, সকলকে ক্ষমা করে দিয়ে প্রশান্ত একটা অন্তর নিয়ে, ফ্রেশ একটা অন্তর নিয়ে এরপর আমি রাতে ঘুমাতে যাই। বলি না সুবহানাল্লাহ? প্রিয় উপস্থিতি, ওই সাহাবী বলছে, ভাই আমার, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, হয়তোবা এই আমলটা করার কারণেই রাসূল আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। আমরা কি আজকে থেকে এই মেসেজটা নিতে পারি না? আমাদেরকে যারা কষ্ট দিবে, দুঃখ দিবে, যারা আমাদের নামে গীবত করবে, যদি মাফ করে দেওয়া যায়, মাফ করে দেওয়ার মতো হয়, তাহলে আমরা মাফ করে দিব তো ইনশাআল্লাহ? মাফ করে দেওয়া যাবে? কে কে দিবেন না? হাত তোলেন তো। হাত তুলেছে অনেকজন, বোঝেন নাই মনে হয়, হাত নামান, অ্যাক্টিভ হতে হবে। এবার হাত তোলেন, কে কে মানুষকে ক্ষমা করে দিবেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। হাত নামান। অনেকেই বলেছেন ঘরে ঘরে জ্বালো, ঘরেও জ্বালিয়েছিলেন, বাহিরেও জ্বালিয়েছিলেন, কাজ হয়েছে? হয়েছে, হয়েছে, কাজ কিন্তু হয়নি। জ্বালাইতে হবে একটি জায়গায়, এবার পরীক্ষা হবে। আবার হাত উঠে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছিল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবীর মতো আমরাও যদি আমল করি, মানুষকে ক্ষমা করে দেই, তাহলেও আমাদেরকেও যেন একজন জান্নাতে দিতে পারেন। তিনি যেন কে? তিনি কে? আসমান কার, জমিন কার? আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন কে? আসমানের নিচে, আসমানের নিচে জমিনের উপরে আইন চলবে একজনের, তিনি কে? আসমানের নিচে জমিনের উপরে যত বিধান আছে, যত কার্যক্রম আছে, যত নীতিমালা আছে, যত আইন আছে, সব কিছু একটা বই থেকে চলবে, একটা গ্রন্থ থেকে চলবে। সেটার নাম যেন কে? সম্মানিত উপস্থিতি,
আসমান আল্লাহর, জমিন আল্লাহর। এই জমিনে আল্লাহর আইন ছাড়া আর কোনো আইন চলতে পারে না। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন ছাড়া যদি আমরা অন্য কোনো আইন মানি, মনে করেন একদল ক্ষমতায় এসেছে, তাদের মতো করে নীতিমালা বানিয়েছেন, নীতিমালা বানিয়ে তারা চালিয়েছেন কয়েক বছর। তারা যখন আউট হয়ে গিয়েছে, আবার একদল এসেছে, তাদের মতো করে সিস্টেম চালু করেছে, সুবিধা ভোগ করেছে, তারা চলে গিয়েছে। আবার একদল এসেছে, আসার পরে তাদের মতো করে আইন সাজিয়ে নিয়েছে, আইন সাজিয়ে নেওয়ার পরে তারা চলে গিয়েছে। এরকম করে চলতেই থাকবে, উল্টাপাল্টা চলতে থাকবে। বাংলার মানুষের কোনো উপকার হতে পারে না। শুধুমাত্র কেবলমাত্র একটা গ্রন্থ থেকেই যদি আমরা আইন করি, একটা গ্রন্থ যদি আমরা মানি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার পরে যদি আমরা এই কোরআনের আইনটা সংসদে চালু করে দেই, তাহলে এই বাংলার মানুষেরা জান্নাতে সুখ পাবে ইনশাআল্লাহ। চিল্লা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। যারা কোরআনওয়ালা, যারা কোরআনের দিকে মানুষদেরকে আহ্বান করে, কোরআনের পথে মানুষদেরকে ডাকে, তাদের পিছনে থাকতে হবে। ঠিক কিনা? যারা কোরআন দিয়ে সমাজ সাজাতে চায়, যারা কোরআন দিয়ে রাষ্ট্র সাজাতে চায়, যারা কোরআন দিয়ে এই দেশটাকে সাজাতে চায়, তাদের সাথে থাকার দরকার আছে না নাই? প্রিয় উপস্থিতি, যারা কোরআন পড়বে না, বুঝবে না, মানবে না, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে 3টি শাস্তি দিবে। শাস্তি 1 নাম্বার, আমি সংক্ষেপে বলছি। 1 নাম্বার, তাদের জীবন থেকে আল্লাহ রব্বুল আলামিন সুখ শান্তি কেড়ে নিবে। 2 নাম্বার, তার কবরের জীবনটা সংকীর্ণ করে দিবে। 3 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে তুলবে। আমরা তো এখানে অনেকেই রয়েছি, আমরা অনেকে কোরআন পড়ি না, বুঝি না যে এরপরে পড়ার চেষ্টাও করি না। তো আমরা এই কাজটা তো করতে পারি। যারা কোরআনওয়ালা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যারা প্রতিষ্ঠিত করতে চায়, তাদের সাথে তো থাকতে পারি। সাথে থাকা যাবে তো ইনশাআল্লাহ? কোরআনওয়ালাদের সাথে কে কে থাকতে চান? 2 হাত তুলে আল্লাহরে দেখান, আমার সাথে বলুন আল্লাহ। আগামীতে আমরা কোরআনওয়ালাদের সাথে থাকতে চাই। বাংলার জমিনে আপনার দ্বীন যে দল যারা প্রতিষ্ঠিত করতে চায়, তাদের সাথে থাকতে চাই। আল্লাহ কবুল করুন, বলে আমিন। হাত নামান। আপনাদের কষ্ট হচ্ছে? মন খারাপ করেছেন? রাগ করেছেন? দুঃখ পেয়েছেন? রাগ করে থাকলে একটু ক্ষমা করে দিয়েন। প্রিয় উপস্থিতি, এরপরের টপিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, গোলাম তোমরা যদি নিরাপদে জান্নাতে যেতে চাও, 4 নাম্বার কাজ তোমাদের করতে হবে। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, তোমাদের যখন গুনাহ হয়ে যাবে, যখন পাপ কাজ তোমরা করে ফেলবে, আও যালামু আনফুসাহুম, অথবা মানুষের উপরে জুলুম নির্যাতন করবে, নিজের উপরে জুলুম নির্যাতন করে ফেলবে, যাকারুল্লাহ, তখন তোমরা আমার কাছে তওবা করবে। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহ ছাড়া কেউ নেই ক্ষমা করনেওয়ালা, আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না। প্রিয় উপস্থিতি, 4 নাম্বার মেসেজ হচ্ছে, আমাদের যখন গুনাহ হয়ে যাবে, আমরা যখন খারাপ কাজ করে ফেলবো, আমরা যখন মানুষকে কষ্ট দিয়ে ফেলবো, আমরা যখন নিজের অজান্তেই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে খারাপ কাজ করে ফেলবো, তখন আমরা তওবা করব যেন কার কাছে? কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? আল্লাহ ছাড়া কারো কাছে ক্ষমা চাওয়া যাবে? আমরা তো অনেকে আছি, পীরের মাজারে যাই, গিয়ে ক্ষমা চাই, মাথাটা নিচে থোকাই, এরকম আছে না নাই? এই গ্রামে মনে হয় এরকম নাই। আছে? আছে। ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। প্রিয় উপস্থিতি, যতটুকু কথা হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক কথাই হয়েছে। লাস্ট একটি মেসেজ আমি বলেছিলাম, 5টি গুণ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বলে ঘোষণা করে দিবে। 4টি বলেছি, শেষ নাম্বারটি হচ্ছে গুনাহ যে আপনি করেছেন, তওবা করেছেন, গুনাহ করেছেন, অনেক তওবা করেছেন, এরপরে ওই গুনাহ আর দ্বিতীয়বার করা যাবে না। আমরা আসুন আরেকবার রিপিট করি, যদি আমরা নিরাপদে জান্নাতে যেতে চাই, 1 নাম্বার গুণ কি জানো লাগবে? মনে আছে? মনে আছে? কি লাগবে? ভুলে গেছেন? দান করতে হবে সুখে দুঃখে, কার রাস্তায়? 2 নাম্বার নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। 3 নাম্বার অন্যের প্রতি ক্ষমা প্রদর্শন করতে হবে। 4 নাম্বার গুনাহ হলে তওবা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এরপরে 4 নাম্বার এটা। এরপরে 5 নাম্বার
গুনাহ করার পরে তওবা করেছেন, তওবা করার পরে ওই ভুল কাজ দ্বিতীয়বার আর করা যাবে না। প্রিয় উপস্থিতি, আমি অনেক অসুস্থ, আপনাদের কাছে দোয়া চাই। আমার কথার ভিতরে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ভুল ত্রুটি হয়ে থাকে, আমাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।